মাংস রান্না করতে গিয়ে দেখি বাসায় তেজপাতা শেষ হয়ে গিয়েছে, তো কি আর করার, আজকে তেজপাতা ছাড়াই মাংস রান্না করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখানে দুপুরের জন্য মাংস রান্না করব, সেজন্য রান্না করতে গিয়ে দেখি বাসায় তেজপাতা নেই। আমার কাছে মনে হয়েছে যে একটা প্যাকেট ছিল, কিন্তু এখন নিয়ে দেখি যে সেটা তেজপাতা না, ওটা দারুচিনি ছিল। তো সেজন্য আজকে তেজপাতা ছাড়াই মাংসটা রান্না করে নিচ্ছি, কিছু করার নেই। এদিকে ছেলেকে দিয়েছি খেলনা দিয়ে খেলার জন্য, আর এসে দেখি যে সে খেলনা বাদ দিয়ে আমাদের ওষুধের বক্স থেকে ওষুধ নিয়ে খেলা করছে। তো এটা দেখে তো আমি অবাক, আমি তাড়াতাড়ি ওর থেকে ওষুধগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করছি, আর সে এগুলো দিবে না, সেগুলো দিয়ে খেলা করবে। যখনই আমি নিতে চাই তখন তার সে কি কান্না, আবার যখন দিয়ে দিই মুহূর্তে তার কান্না শেষ। তো তবুও আমি জোর করে ওর থেকে এগুলো নিয়ে নিয়েছি, কারণ বলা যায় না, মুখে দিয়ে ফেলতে পারে। তো এর মাঝে ওর বাবাও চলে এসেছে, আর আসার সময় বাজার করে নিয়ে এসেছে। বাসায় টুকিটাকি কিছু বাজার দরকার ছিল, তো সেগুলো নিয়ে এসেছে। তো আমি ছেলেকে ওর বাবার কাছে দিয়ে এখন বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। বাসায় কোনো ফ্রেশ সবজি ছিল না, সেজন্যই বাজারে যেতে বলেছি। তো এখানে কয়েক রকমের সবজি নিয়ে এসেছে, তো সবজিগুলো আমি এখন বের করে এগুলো ফ্রিজে রেখে দেব। আর এর সাথে কিছু ফলও নিয়ে এসেছে, আর আজকে এবছরের প্রথম পিচ ফল এনেছে। তো পিচ ফল এবছর এখনও খাওয়া হয় নাই, দেখে মনে হচ্ছে যে খেতে ভালোই হবে, দেখা যাক কীরকম হয়। বাজার গোছানোর পর আমি এখানে স্পিনাশি শাক ভেজে নিচ্ছি। আর এই স্পিনাশিটা প্যাকেটের ফ্রোজেন স্পিনাশি ছিল। তো স্পিনাশি শাক আমার কাছে খেতে খুব ভালো লাগে, আমার কাছে এটা রান্না করা বা ভেজে দুভাবেই খেতে ভালো লাগে। তো কথা বলতে বলতে এখানে আমার রান্না শেষ হয়ে গিয়েছে। আজকে রান্না করেছি মুরগির মাংস আর স্পিনাশি শাক ভাজি। তো এখন আমরা দুপুরের খাওয়া সেরে নেব। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করেছি, এরপর এখন বের হয়েছি বাবিদের বাসায় যাব সেই উদ্দেশ্যে। বেশ কয়েকদিন হচ্ছে বাবিদের বাসায় যাওয়া হচ্ছে না, তো ভাবলাম আজকে গিয়ে কিছুক্ষণ ঘুরে আসি। তো সেজন্য ছেলেদেরকে নিয়ে আমি বেরিয়ে গিয়েছি। তো যেতে যেতে মা ছেলে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, আর বলছিলাম যে যেহেতু এখনও দিনের আলো, তো কি দরকার ছিল এত তাড়াতাড়ি লাইটগুলো জ্বালানোর, আরও পরে জ্বালালেই তো হতো। ভাবিদের বাসায় আসার পর ভাবি আবার আমাদের জন্য এখানে অনেক রকমের নাস্তা রেডি করেছে। তো আমরা এখন বসে নাস্তা করছি আর গল্প করছিলাম, আর বাচ্চারা ওইদিকে খেলা করছে। তো নাস্তা করার পর চা খেয়েছি, আর এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন বাসায় চলে যাব। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস করে জানাবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন।